যতটা পারছি আর কি। পায়ের তো 12টা বেজে আছে। তো আমি একদম সমস্ত নিচে উপরে দেখাই দিব। তো এই মাটিগুলো সেদিন যে নুরাপুকে বলছি টপ 2টা নিতে, ঢেলে নিয়ে গেছে। তো এইটা আবার তুলে রেখে দিব, এখন শেষ করে নিস বাকি সবগুলা। তো গ্রামে আসলে আসতে চাই না, আসলে যুদ্ধ। তো ঠিক এই যে এমন ক্লিন হয়েছে মোটামুটি, মাশাআল্লাহ। এই জন্য আসতে চাই না, আসলেই 12টা বেজে 13টা বেজে যায়। এখানেও কিছু মাটি আছে, ওই যে এখান থেকে 2টা টব নেওয়া হয়েছে, ঠিক আছে, ওই জন্যে তুলে ফেলবো। শিউলি ফুলের শেষ হয়ে যেতেছে একদম শুকায়। এই তো চেয়ারটা ওইদিকে রেখে দেই। এখান থেকে তো আখ নিয়ে গেছি, ওই যে খাওয়া হয়েছে, ওই সময় নহর খাইলো। তো এটা আবার নতুন করে হইতেছে, যাক। আর ওইটা তো একদম হালকা একটা দিয়ে গেছি, মাশাআল্লাহ, মারা যায় নাই। তো এইগুলো তো থাকলে আমি এগুলা সেট করছি এই জন্যে, লাউটাও শাকের জন্যে, বাট তারপর আর লাগাই নাই। কে করবে, একজন আছে বয়স্ক মানুষ, উনি তো অত ভালো পারে না আসলে। তারপর আলহামদুলিল্লাহ পানি টানি দিয়ে রাখে। তো সে কালকে আইসে তো আমার মনটা খারাপ হয়ে গেছে, সমস্ত গাছে পানি টানি দিলাম ফার্স্টে দুপুরে। এই তো পেয়ারা, এই পেয়ারাটা আমার বড় ছেলে খুব পছন্দ করে, পেয়ারা গাছের। এই যে পেয়ারা, এটা এখন নহরের জন্য নিয়ে যাব নিচে, আর একটু বড় হবে, তবু এটা ছোট মজা লাগে মোটামুটি। কামরাঙ্গা ভরে ছিল, এখন দেখি নাই, কারা খাইছে বা পাখি হয়তো খাইছে, বা জানি না কারা খাইছে। পুরাটা ভরা ছিল, সবেদা তো পুরাটা ভরা ছিল, কিন্তু কাঁচা সবেদা পারলো কে? হয়তো পাখিতে এরকম করে, এই যে দাগ পাখিতে করে। এই যে ওই যে আমাদের ভাড়া বাসার ছাদে দেখি এই কত ছোট গাছ একদিন দেখাইছি আপনাদের, আর বলছি বাসায় আমার ডালিম গাছ কত বড়, মাশাআল্লাহ। এই যে ছাদে তো আমরা আর পাতা ঝরা সিজন আসলে এখন ঝরে যাবে, তবে আমরা থেকে যাই। এই যে টাকলু বেলের মতো আছে, এটা নিয়ে যাব আজকে, দেখি। এই যে এইটা আর এই যে ওইটা নিয়ে যাবো, আর এগুলো হোক বড় হোক। তা এখন যেহেতু বাচ্চারা থাকতে পারে, বুঝলাম ওরা থাকতে পারবে, তো আমি একাই আসতে পারবো। দেখি সপ্তাহে একবার হলো আসতে হবে। মাশাআল্লাহ, এই যে আমার গাছের ইয়েটা দেখেন কত কালারফুল, মাশাআল্লাহ। এটা আরও সুন্দর কালার বের হবে। এই যে বাগান বিলাস, এটা পুরাটা ভরে গেলে এত সুন্দর লাগে, মাশাআল্লাহ। কিছুদিন পর ভরে যাবে, ঠিক আছে। আর এই তো আম গাছটা, দেখা যাক এবার আমের মুকুল আসে কিনা। এগুলো তো নতুন চারা, আপনারা যারা পুরনো ভিডিও দেখছেন, এই যে ড্রাম কেটে করছি। আর এটার মধ্যে অবশ্য আই এম সরি, এটা আমার আগের চারাই, বাট এই যে এইগুলো নতুন, ঠিক আছে। এই যে এগুলো ড্রাম কেটে করছি। তো দেখা যাক, ভাইয়া তো বলছে আম আসবে এবারই। যে আখ অলরেডি 3টা আছে এখনো, প্রচুর খাওয়া হয় আখ, মাশাআল্লাহ। তো এই তো আমার ছাদ বাগান, এখন পাতা ঝরবে তো আস্তে আস্তে। তো কিছু করার নাই গো, কিছু করার নাই। যতটুকু মোবাইলে বলে বলে ডিরেকশন দিই। আঙ্কেলের অবশ্য টাচ সেট নাই, টাচ সেট হলে আরও বেটার হতো। মুখে বলে বলে বলি আপনি এখানে যান, ওইখানে যান, এখানে দাঁড়ান, ওইখান থেকে এটা কাটেন, ওইটা কাটেন। সিসি ক্যামেরায় আমি দেখি, আর তার তো মোবাইলে তার সাথে কথা বলি, মানে তার হলো কোটি মোবাইল না কি বলে ওগুলা। তো সেটা দিয়ে উনি কানে ধরে রাখে, আর আমি বলি ক্যামেরায় আমি আপনাকে দেখতেছি, ওই গাছে যান, ওই গাছে যান, ওইখানে যান, ওইখানে যান, ওইটা একটু করে দেন। এইভাবে চলতেছে। তো এই তো ওই যে আমের গাছের মুকুল আসছে, দেখা যায়। এটা অনেক পুরানো গো, বয়স আছে এগুলার। এটা হলো করমজা, না মিষ্টিতে তুল, সরি থুকু। চেরি, এটা হলো আপনার বাহিরেরটা আর কি, বড় চেরি হয়।
আর ওখানে যে চেরি গাছ বড়টা সেটা ছোট চেরি হয় দেশি, তবে দেশিটাও খেতে ভালো ভালো লাগে। লাউ গাছের অবস্থা তো খুবই খারাপ। এটা তো পাতা টাতা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি লাগাইছি। তো যাই হোক, চলুক। এই তো মাইশামণি তোমার মাদ্রাসা, এখন আর তোমার না, এখন অন্যটা হয়ে গেছে তোমার মাদ্রাসা চুলাগুলা। এটা শুধু কলকাতা থেকে নিয়ে আসছি, আর এটার এই অবস্থা। ধুয়ে দেখি ঠিকঠাক করতে পারি কিনা, এটা সুন্দর মশা হতো। গত আর আগামী নিয়ে বসে থাকার মানুষ আমি না, আমি বর্তমান কি করছি সেটাই আমি আসলে দেখি। পরিশ্রম করতেই হবে, এটা হলো আমার মূল কথা। এতে আমার হেলথ কি হচ্ছে, বা আমার তো অনেক কিছুই আমি পেয়ে গিয়েছি, আর কিছু দরকার নাই, এমন মন মানসিকতার মানুষ আমি নই। আমি কাজ করতে পছন্দ করি ভালোবেসে। আমার মনে হয় আমি তো বাহিরে কোনো কাজই করি না, কোনো আর্ন করি না, নুরা আব্বুকে কোনো হেল্পই করি না। কিন্তু যা আমি ঘরে করি তা অবশ্য নুরা আব্বুর চোখে আসে না, কিন্তু এখন আসে। একটা সময় একদমই উনি চিন্তা করতো না আমি বাইরে কী কাজ করি, ঘরে কী কাজ করি, কোনো ম্যাটারই করে না। বাট এখন তার মাথায় চিন্তাটা এসেছে। প্রথম চিন্তা, আমি ঘরে যে কী পরিমাণ কাজ করি সেটা সে ইউটিউবিংয়ে ভিডিওগুলো দেখে সে রিয়েলাইজ করতে পারে। দ্বিতীয় চিন্তা, আমি বাহিরে মানে আর্ন করার চিন্তা ভাবনা করছি ইউটিউবের মাধ্যমে, সেটাও সে এখন চিন্তা করে। ভেবে দেখুন, আমরা আমাদেরকে ঘরের একটা সামান্য ফার্নিচার মনে করি মাত্র। কেন এটা মনে করি আমরা আজও জানি না। কঠোর পরিশ্রম করতে হবে, এটা হলো কথা। তাতে স্বাস্থ্য মন দুটোই ভালো থাকে। আমি বলছি আমি অনেক পরিশ্রম করেছি, আমি অনেক কিছু পেয়ে গিয়েছি, আর কিছু দরকার নাই, এমন ধারণা আমি যে বলি এটা আসলেই আমার ভুল ধারণা। এ থেকে আমাদের প্রত্যেকটা গৃহিণীকে বেরিয়ে আসতে হবে। আমি কতটা পেরেছি কি করতে আমি জানি না, তবে মনের শান্তি আজকাল আমি বেশ পাই। এই দেখুন আমার বাড়িটা, আমি পারতাম আমি কিছুই না করে আবার চলে যেতাম, যেহেতু একদিনের জন্যে খুবই জরুরি কাজে আমি এসেছি আমার গ্রামের এই ছোট্ট বাসাটিতে। নিজের বাড়ি কত যে আনন্দ, কত যে ভালোবাসা, আপনাদের বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। তো যা বলছিলাম, আমি চাইলেই পারতাম আজকেই চলে যাব, যেহেতু আর কাজ করার কী বা দরকার। কিন্তু না, এটা আমার ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। আমি যেখানেই থাকি না কেন ওই জিনিসটা আমার নিজের মনে করি, সেটা ভাড়া বাসা হোক বা নিজের বাড়ি। সেটা পরিষ্কার করে সুন্দর করে থাকতে আমি বরাবরের মতো ভালোবাসি। তো যাই হোক, এখানে তো বিমার জন্য আমি আসছি, বিমা টাকাটা দিতে আন্টির কাছে। তো আমি যেহেতু যে কোনো কাজ করার আগেই আর কি একটা কাজ করি, সেটা হলো ওমরার জন্য আমি টাকা জমাই। তো সেই জন্যই মূলত আজকে 1,000 টাকা এখানে ফেলে নিব। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন খাস নিয়তে ওমরার উদ্দেশ্যে টাকা ফেলতেছি যেন সাকসেস হতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এগুলো চলে যাবে আন্টির কাছে, আন্টি ধরেন। দোয়া করি ইনশাল্লাহ, দোয়া করি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন।